আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। সকালে তো ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে এসে এখন বাজে 10টা। আজকে শুক্রবার। প্রথমে চালটাকে ঝেড়ে নিচ্ছি। চালে অল্প অল্প গোড়া আছে, গোড়াগুলো আমি ঝেড়ে নিচ্ছি। আজকে ভয়েস দেওয়ার সময় বাইরের নয়েজ অনেক আসতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চালগুলো তো ঝাড়া হয়ে গেছে আমার। এবার দেখেন গরুর খাবার কিনে নিয়ে এসে রান্নাঘরে কেমন এলোমেলোভাবে রেখেছে। আমি একটা টের পর সব তুলে রাখলাম গুছিয়ে। অনেক বেলা হয়ে গেছে, রান্না বান্না করতে হবে, সেজন্য তাড়াহুড়ো করে ওগুলো তুলে তারপরে চলে আসলাম। একটা হাঁস ছিল ফ্রিজে, ভিজিয়ে দিলাম। এদিকে আবার হরি ফলগুলো ডিপে ছিল, আচার করবো, সেজন্য সেগুলো বের করে নিয়েছি। পর অবশ্য আচার করা হয়নি, গ্যাস শেষ হয়ে গেছিলো। বের করে রেখে দিতে দেখেন হরি ফলগুলো ডিপে ছিল, জিপ থেকে বের করে রেখে দিয়েছি। এই তো আমার হাঁসগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শরীরটা একদমই ভালো লাগছে না, মাথা খুব ব্যথা করছে, সেজন্য আজ আর মশলা কষালাম না, সুন্দরভাবে হাতে মেখে মাংসটা চাপিয়ে দিলাম। দেখেন প্রথমে গরম মশলা, এলাচ, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন, তারপরে সব মশলাগুলো দিয়ে আমি হাতে মেখে চাপিয়ে দেবো। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। সব মশলা দেওয়া হয়ে গেছে, মাংসের মশলা সব দিয়ে হাতে মেখে এবার চাপিয়ে দেবো। প্রতিদিন আমি কষিয়ে মাংস রান্না করি, আজকে হাতে মেখে চাপিয়ে দিচ্ছি। চাপিয়ে দিয়ে যে অল্প একটু পানি দিয়ে হাত ধুয়ে তারপরে চাপিয়ে দেবো। গ্যাসে চাপিয়ে দিয়ে চলে আসলাম। আগের দিন দেখেছিলেন অনেকগুলো ডাল ভাঙিয়ে নিয়ে এসছে, সেই ডালগুলো এখন তুলে রাখবো, সারা বছরের জন্য সংরক্ষণ করবো, সেজন্য বোতলে তুলে নিচ্ছি। আগের ডালগুলো ছিল একটা ছোট্ট, ওটাতে ভরে এবার বোতলে ডালগুলো তুলে নেব। এইভাবে যদি বোতলে ডাল রাখা যায়, ডাল মোট যেটাই রাখবেন 1 বছরে কিচ্ছু হবে না, রোদে না দিলেও চলবে। আমরা বোতলেই রাখি সবসময় ডাল। এই তো একে একে বোতলে ডালগুলো আমি তুলে নেব। এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আরও অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে আমার ভিডিওটি। ডালগুলো সুন্দর করে আমাকে আগে দিয়ে বোতলে ভরে নিচ্ছি। সারাদিন বাইরে রোদ থেকে রান্না বান্না করে খুব মাথা ব্যথা করছে আজকে, সেজন্য খুব তাড়াতাড়ি করে কাজগুলো সারছি, কাজই শেষ হচ্ছে না। ডালগুলো না ভরলেও হচ্ছে না, সম্পূর্ণ গুদাম হয়ে পড়ে আছে, পোকামাকড়ে নষ্ট করে দেবে, সেজন্য আমি আগে ধরেই নিই। আজকে বাইরের নয়েজটা অনেক আসছে, সারাদিন কখন ভয়েস দিব, যখনই ভয়েস তখনই বাইরে খুব সমস্যা হচ্ছে, গাড়ি ঘোড়া। এদিকে ডালগুলো তুলছি আর মাংসগুলো নেড়ে দিচ্ছি বারে সে। আমি অফ ক্যামেরায় আলু দিয়ে দিয়েছিলাম, আলু ভেজে আলাদাভাবে ভেজে নিয়েছি, তারপরে মাংস দিয়ে দিয়েছি। ওদিকে মাংসগুলো কষানো হোক ভালোভাবে, আমি এদিকে অল্প অল্প করে ডালগুলো তুলে নিচ্ছি। এই তো মাংসগুলো কষানো হয়ে গেছে, আমার আলু দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো, সেদ্ধ হবে, ঝোলের পানিও থাকবে। গরম পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি ডাল তুলতে চলে গেছি। আবার এদিকে এসে দেখছি আমার গ্যাস শেষ, পানি গরম হয়নি, গ্যাস শেষ হয়ে গেছে। আবার ইলেকট্রিক চুলায় দিয়ে তারপরে আবার ডাল তুলতে চলে আসলাম। একটা করে কাজ করছি, আবার যাচ্ছি রান্নাঘরে, প্রতিদিনের আমার নিয়ম। এই তো অফ ক্যামেরায় আমি রসুন দিয়ে দিয়েছিলাম, রসুনগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে চুলাই হতে থাক, আমি কাজগুলো সেরে নিই। এই তো মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আমার, আগের তরকারি ছিল সেগুলো।